সালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশকে দোষারোপ করে তারা কেন সরে গেল? ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি জামায়াতের সাথে থাকতো তাহলে জামায়াত সরকার গঠন করতে পারত। আমি জামায়াতকে বলবো, আপনারা আল্লাহর আইন চান, সৎ লোকের শাসন চান, এটা ছিল আপনাদের স্লোগান। আপনাদের দলীয় মনোগ্রামে ওখানে লেখা ছিল আরবি হরফ হাকিমউদ্দিন। সেই হাকিমউদ্দিন আপনারা দলীয় মনোগ্রাম থেকে কেন সরিয়ে ফেলছেন? পশ্চিমাদের এবং ভারতকে খুশি করার জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এদেশে শরিয়া আইন কায়েম করতে চায়, তারা ইসলামকে প্রাধান্য দেয়, তারা আল্লাহ রসুলের আইন বাস্তবায়ন করতে চায় আল্লাহর জমিনে। আর আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চান, আপনারা সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চান। আপনাদের ভিতরে আর বিএনপির ভিতরে, আওয়ামী লীগের ভিতরে কোনো পার্থক্য নেই। তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন আপনাদেরকে সহযোগিতা করবে? আপনাদেরকে সহযোগিতা করা আর বিএনপির সাথে গিয়ে বিএনপিকে সহযোগিতা করা তো একই। আপনাদের ভিতরে আর বিএনপির ভিতরে তো কোনো পার্থক্য নেই। বিএনপি প্রচলিত আইন দ্বারা দেশ পরিচালনা করবে, আপনারাও বলছেন প্রচলিত আইনে দেশ পরিচালনা করবেন। আপনাদের ভিতরে তো বিএনপির ভিতরে আর কোনো পার্থক্য থাকলো না। আপনাদের সাথে আর ইসলামী আন্দোলনের সাথে তো মিল নেই, কারণ ইসলামী আন্দোলন শরিয়াকে প্রাধান্য দেয়। তাদেরকে যদি এদেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়া আইন কায়েম করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবে। কারণ আপনারা তো কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবেন না, বিএনপিও কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। বিএনপি শরিয়া আইন চায় না, আপনারাও শরিয়া আইন চান না। আপনাদের সাথে কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে? বিএনপিও তো ইসলামী আন্দোলন বাংলাদেশকে অফার করেছিল তাদের সাথে নেওয়ার জন্য। এই একই কারণে তো বিএনপির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ যায়নি। তাহলে আপনাদের সাথে কেন থাকবে? আপনারা এদেশে পশ্চিমাদের এবং ভারতের আধিপত্যকে স্বীকার করে এদেশে রাজনীতি করতে চান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা চায় না।